ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নূরজাহান আছি আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি দেখতে ভালো নাও লাগে তবে দেখতে থাকেন। অনেক সময় হয় যে প্রথম দেখাতে অনেক কিছু খুব দ্রুত ভালো লেগে যায়, আবার অনেক কিছু আছে দেখতে দেখতে হয়তো পরে ভালো লাগে। তো সেরকম আমি বলবো আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন, অবশ্যই একসময় না একসময় ভালো লাগবে, বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। আর আমি চাই আপনাদের সাথে আমার খুব সুন্দর একটা বন্ধুত্ব সৃষ্টি হোক। আর আমার ভিডিওগুলো যারা এ পর্যন্ত দেখে আসছেন, আমাকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করছেন, আমার প্রত্যেকটা ভিডিও যারা দেখেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার ভিডিওটা দেখেননি বা প্রথম আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে আজকে ফার্স্ট ভিজিট করছেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটা ক্লিক করে দিবেন, তারপর অল অপশন ক্লিক করে দিবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। গত ভিডিওটার আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ঘরে কিছু কেনাকাটা করেছি। তো সেই কেনাকাটা আমি কোত্থেকে করেছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটা দেখে এক ভিউয়ার ভাইয়া কমেন্ট করেছিলেন যে আমি কোত্থেকে করেছি, আর স্পেশালি যে পর্দার একটা হোলসেলের দোকান দেখিয়েছিলাম সেই দোকানের অ্যাড্রেসটা ভাইয়া চেয়েছিলেন। তো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনি আমার ভিডিওটা দেখেছেন এবং আপনার মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করেছেন। তো ভাইয়া অবশ্যই আজকে আমি আপনার সাথে সে পর্দার যে দোকানটা সে দোকানের অ্যাড্রেসটা আপনার সাথে আজকে শেয়ার করছি। এখন বাজে রাত 8টা। তো আজকে রান্না হয় নাই। এই তো প্রতিবেশীর ভালোবাসা, আমার এক প্রতিবেশী আপা, তো আপা আমাদের জন্য ডিনার পাঠিয়ে দিয়েছেন। তো আমরা এটাই খেয়ে নিব, আর রান্না করিনি এজন্য। আর এত পরিমাণে পাঠিয়েছেন যে আগামীকালও আমাকে রান্না করতে হবে না। আপা আসলে আমার জন্য খাবার পাঠালে এইভাবেই পাঠান। একদম ভাত পাতিল সহ রান্না করে পাঠিয়ে দিয়েছেন। গুড মর্নিং। আমি গতকাল বিকেল থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা আমি উঠে আগে আমি আমার গাছগুলোর সাথে কিছুটা সময় কাটাই, আমার খুবই ভালো লাগে। আর এই গাছগুলো হচ্ছে 2টা টবে লাগিয়েছিলাম, কিন্তু গাছগুলো এতটা সেন্সিটিভ যে হাত লাগলেই ভেঙে যায়, ভেঙে গেলে আর এটা বাঁচানো সম্ভব হয় না। তো 2টা টবের গাছগুলোই কমে যাচ্ছিল, একদমই কমে গিয়েছিল। তো যার কারণে আমি বড় টবটাতে রিপ্লেস করে রেখেছি, যদি এগুলো সারভাইভ করে যায় তো আমি এখান থেকে অন্য আরেকটাতে ট্রান্সফার করে দিব। How to get to know someone like you.
আমরা প্রায় সবাই কিন্তু ডিশ ওয়াশিং লিকুইডটা ইউজ করি, তো দেখা যাচ্ছে মাসে প্রায় অনেকগুলো টাকা খরচ হয় এই ডিশ ওয়াশিং লিকুইডের পিছনে। তো আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু এই খরচটা অনেকটাই কমিয়ে ফেলতে পারি। সেটা হচ্ছে আমি যে কাজটা করি, সেটা একটা জারের মধ্যে 1/3 পরিমাণ লিকুইড, তার মধ্যে হচ্ছে 2 চা চামচ পরিমাণ সিরকা বা সাদা ভিনেগার, হোয়াইট ভিনেগার যেটা বলে সেটা, আর হচ্ছে আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে তার মধ্যে বাকি যে খালি অংশটা থাকে সেটার মধ্যে পানি ঢেলে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর হচ্ছে এটা ইউজ করলে দেখা যায় যে থালা বাসন এতটা ঝকঝকে হয়, তেমন একটা কষ্ট করে মাজতে হয় না, এমনিতেই খুব ঝকঝকে তকতকে হয়। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই দেখবেন। ঈদের আগের দিন আমার ডান হাতের একটা আঙুল কেটে গিয়েছিল, আর যেহেতু ঈদ ছিল একটু পানি আর সাবান একটু বেশি ধরা হয়েছে, তো যার কারণে আমার ওই কাটা আঙুলটা এখনো ঠিক হয় নাই। তো আমি এটা দিয়ে সকালবেলা রুটি বানাতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো কাজী ফার্মসের যে পরোটা পাওয়া যায়, তো আমি 10 পিসের একটা প্যাকেট নিয়ে এসেছি, ওরা 150 টাকা নিয়েছে। আমি আজকে দুপুরে কিছুই রান্না করব না, কারণ গতকাল আপা যে খাবারটা দিয়েছে অনেকটাই বেঁচে গিয়েছে। তো আমি এরকম ঠান্ডা ভাত থাকলে যেভাবে গরম করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পানি গরম করে তার মধ্যে ভাতটা ঢেলে দিয়ে মারগেলে ফেললেই কিন্তু ঠিক আগের একদম রান্না করা ভাতের মতোই হয়ে যায়। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।